করছেন আপনি? সাকসেসফুল বিষয়টা আসলে খুব আপেক্ষিক একটা ব্যাপার। পৃথিবীর সবচাইতে টাফ অ্যাক্টিং হচ্ছে কমেডি করা। বাবা মা দুজনেই সোনালী ব্যাংকে ছিলেন, তো আমার জন্ম রাজশাহীতে। প্রচুর মানুষের সঙ্গে মিশেছি, প্রচুর সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। ছোটবেলাটা একটা স্বপ্নের মতোই কেটে গেছে। এইভাবে যে আমাকে ভাবা যায়, এটা রাহেন রাফি আসলে দেখিয়ে দিয়েছে। একজন অ্যাক্টরকে তার দেখার চোখটা থাকতে হবে, পড়তে হবে প্রচুর, একটু বেটার কিছু করতে পারবো, কিছু ডিফারেন্ট কিছু করতে পারবো, দেন আমি তখন লক হই। তার মানে বলতে হচ্ছে যে কমেডিয়ান হিসেবে আপনি সাকসেসফুল, এবং যে ভিলেন রূপে সেখানেও কিন্তু আপনি সাকসেসফুল, নেগেটিভ যে রোল করছেন আপনি। সাকসেসফুল বিষয়টা আসলে খুব আপেক্ষিক একটা ব্যাপার। এখন আমার জার্নির শেষে একদম বলা যায় যে সাকসেসফুল ওয়ার্ডটা আসলে শুরু, জার্নি একটা অনগোয়িং প্রসেস আর কি। আর কমেডিয়ান বিষয়টা আসলে কি, পৃথিবীর সবচাইতে টাফ অ্যাক্টিং হচ্ছে কমেডি করা, যেটা আমরা এখানে অনেক সহজ জায়গায় নিয়ে গেছি আর কি। তো আমি বিশ্বাস করি যে কমেডিটা ঠিকঠাক মতো করতে পারলে সব অ্যাক্টিংই ঠিকঠাক মতো করা যায়। তো ভাই, আপনার ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলার কোনো মজার স্মৃতি কি আমাদের সাথে শেয়ার করা যায় কিনা? ছোটবেলা স্পেসিফিক কোনো মজার স্মৃতি নেই, ছোটবেলাটা জুড়েই মজার স্মৃতি। বাবা মা দুজনেই ব্যাংকে ছিলেন, সোনালী ব্যাংকে ছিলেন, তো আমার জন্ম রাজশাহীতে। তারপর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ঘুরে বেরিয়েছি, যেমন নাটোর, লালমনিরহাট, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে গেছেন বাবা মা দুজন একসাথেই গেছেন। তো এই যে আমার বেড়ে ওঠা, এই যে টুকটাক অ্যাক্টিং করছি, এটা আসলে অবজারভেশন থেকে। প্রচুর মানুষের সঙ্গে মিশেছি, প্রচুর জায়গা দেখেছি, প্রচুর সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। তো ছোটবেলাটা একটা স্বপ্নের মতোই কেটে গেছে আর কি, সবই মজার অভিজ্ঞতা। ওকে, তো অপু ভাই, রায়হান রাফির জানোয়ার যে ওয়েব ফিল্মটিতে আপনি কাজ করেছিলেন, তো আসলে এই চরিত্রে অভিনয় করার পর কি আপনার ক্যারিয়ারে বাড়তি কোনো মাত্রা যুক্ত করেছে? পুরোটাই আমাকে 360 ডিগ্রি টার্ন করে দিয়েছে। আচ্ছা, আমি খুবই গ্রেটফুল রায়হান রাফির প্রতি। এইভাবে যে আমাকে ভাবা যায়, এভাবে দিয়েও যে করানো যায়, এটা রায়হান রাফি আসলে দেখিয়ে দিয়েছে। ও চমৎকার। মাফিয়া বা পরাণ সিনেমায় আপনার নেগেটিভ রোল কিন্তু বেশ প্রশংসিত হয়। এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আসলে করার ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন? ওই যে বললাম, অবজারভেশন। একজন অ্যাক্টরকে তার দেখার চোখটা থাকতে হবে, দেখতে হবে, পড়াশোনার জায়গাটা করতে হবে। এখন পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারি না, পড়তে হবে প্রচুর, আর প্রচুর মানুষকে দেখতে হবে। আর আমাদের এখানে প্রিপারেশন নেওয়ার জন্য সেই সময়টুকু আমাদের ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় না একজন আর্টিস্টকে, সেই সময়টুকুও নেই। তো আমি এখন যেটা করি সেটা হচ্ছে প্রচুর কাজ কমিয়ে দিয়ে সময়টা দেওয়ার চেষ্টা করি। একটা প্রজেক্টের সাথে আর একটা প্রজেক্টের গ্যাপ মিনিমাম আমি অন্তত 10 থেকে 15 দিন বা 1 মাসও নেবার চেষ্টা করি, কারণ প্রচুর কাজ করেছি, নিজের জন্য কোনো সময় দেওয়া হয়নি। তো একটা ক্যারেক্টার আসলে আমি আসলে স্ক্রিপ্ট পড়লেই আমি আসলে বোঝার চেষ্টা করি স্ক্রিপ্টে ক্যারেক্টারটির গুরুত্ব কতটুকু, আর স্ক্রিপ্টটা কতটুকু এই স্ক্রিপ্টটি ইম্প্যাক্ট করবে, এবং স্ক্রিপ্টই বা কেমন। সব কিছু মিলে যদি আমার কাছে মনে হয় যে ঠিকঠাক, আমি এখানে একটু বেটার কিছু করতে পারবো, কিছু ডিফারেন্ট কিছু করতে পারবো, দেন আমি তখন লক হই। সো যখন স্ক্রিপ্টটি পড়ি, ক্যারেক্টারটি আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি, তখনই একটা ইমেজ আমি দাঁড় করানোর চেষ্টা করি। পরবর্তীতে ডিরেক্টরের সাথে 50, 60, 70, 30 বা একটা জায়গায় এসে বিষয়টাকে একটু রান করানোর চেষ্টা করি, এই আর কি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে